জামাইষষ্ঠী উপলক্ষে শ্বশুরবাড়িতে যাওয়ার পথে বড়সড় দুর্ঘটনার কবলে পড়লেন বিশালগড়ের বাসিন্দা সত্যব্রত দেবনাথ। রবিবার আগরতলা থেকে ধর্মনগরগামী ট্রেনে করে তিনি তেলিয়ামুড়ায় আসেন। নির্ধারিত সময়ে ট্রেনটি তেলিয়ামুড়া রেল স্টেশনে পৌঁছলে নামার সময় হঠাৎই ভারসাম্য হারিয়ে পড়ে যান তিনি। প্রত্যক্ষদর্শীদের দাবি, পা পিছলে পড়ে যাওয়ার পর তার একটি পা ট্রেনের চাকার সংস্পর্শে চলে আসে। এতে তিনি গুরুতরভাবে আহত হন। যদিও তার সঙ্গে থাকা স্ত্রী ও সন্তান সম্পূর্ণ নিরাপদ রয়েছেন বলে জানা গেছে। ঘটনার পর রেল স্টেশন এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। উপস্থিত যাত্রীরা দ্রুত আহত ব্যক্তিকে সাহায্যের জন্য এগিয়ে আসেন। খবর পেয়ে তেলিয়ামুড়া দমকল বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। পরে তাকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকরা জানান তার পায়ে গুরুতর আঘাত রয়েছে এবং উন্নত চিকিৎসার প্রয়োজন। এরপর তার শারীরিক অবস্থার কথা বিবেচনা করে তাকে আগরতলার জিবিপি হাসপাতালে রেফার করা হয়। তো নামতে গিয়ে ওই সিঁড়িটা কেন পাউডা ঢুকিয়ে গেছে। তো কি নাম? নামটা হচ্ছে সত্যপদ্ম দেবনাথ। কাইনে বাড়ি হচ্ছে বিশালগড়। হ্যাঁ, কাইনে বাড়ি বিশালগড়। এখানে কলেজ খেলাধুলা কলেজ বেড়াতে আসছিল। জামাই ষষ্ঠী খাইতে আসলে শুনছিলাম। জামাই ষষ্ঠী খাইতে আসলে শুনছিলাম। না, আচ্ছা, তো এখন কেমন মানে ওখানে তাকে ও পাটা দিচ্ছি এনজয় হয়েছে না? জামাইষষ্ঠীর মতো একটি পারিবারিক উৎসবের দিনে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে পরিবার ও আত্মীয় স্বজনদের মধ্যে। উৎসবের আনন্দের মধ্যেই নেমে এসেছে দুশ্চিন্তার ছায়া। এই ঘটনাকে কেন্দ্র করে আবারও ট্রেনে ওঠানামার সময় যাত্রীদের আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট মহল। এক মুহূর্তের অসতর্কতায় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। তেলিয়ামুড়ার এই ঘটনা সেই বার্তাই আরও একবার সামনে নিয়ে এলো। আহত ব্যক্তির দ্রুত সুস্থতা কামনা করছেন সকলেই। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।